আসসালামু আলাইকুম। স্বাগতম আধর গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, তবে সবাই জানে না এই ভবনের ১৪৪ তলা কখনো সাধারণ মানুষের জন্য খোলা ছিল না। কারণ যাদের ভুল করে ওই তলায় যাওয়া হয়েছে তারা আর কখনো স্বাভাবিকভাবে ফিরে আসেনি। একজন পরিচ্ছন্নতা কর্মী কামাল, দুবাইয়ের এই চাকরিটা তার জীবনের স্বপ্ন ছিল। এক রাতে ডিউটি শেষে সে লিফটে উঠে আর টিপে রেস্ট ফ্লোরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিফট থামে না। একটার পর একটা তলা পেরিয়ে যায়। ১৩৯, ১৪০, ১৪১, শেষে গিয়ে থামে ১৪৪ তলায়। দরজা খুলতেই একটা ঠান্ডা কুয়াশা তার মুখে এসে লাগে। ভবনের ভেতরে এমন কুয়াশা, কামাল হতভম্ব। চারিদিকে অন্ধকার, শুধু মাঝখানে একটা সাদা কাপড় পরা মেয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তার চুল ভিজে পিঠ পর্যন্ত ঝুলে আছে। কামালের গলা শুকিয়ে আসে। সে এক পা পেছনে সরে, আর তখনই মেয়েটা ঘুরে তাকায়। তার চোখ পুরো সাদা, চোখের নিচে কালো দাগ, ঠোঁট ছিঁড়ে গেছে, আর তার হাত লম্বা হয়ে মেঝেতে ছুঁয়ে গেছে। কামাল চিৎকার করে উঠে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। মেয়েটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার পায়ের শব্দ নেই, কিন্তু মেঝেতে পানি পড়ার মতো শব্দ হচ্ছে। হঠাৎ লিফটের দরজা বন্ধ হয়ে যায়। কামাল জ্ঞান হারায়। পরদিন তাকে পাওয়া যায় ভবনের নিচে, লিফটের পাশে অচেতন অবস্থায়। তবে তার চোখ তখনও খোলা, আর ঠোঁট নড়ছিল, একটিই কথা বলছিল। সে বলেছে, আমি যেন আবার যাই, ও একা আছে। তখন থেকে কামাল আর কথা বলে না, শুধু মাঝরাতে ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে। ১৪৪, ১৪৪, ও এখনও ওখানে আছে। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। লিংক কমেন্ট পিনে দেওয়া আছে।